হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো হলো রাঁচি থেকে একটা পাগলি কদিন ধরে ছাড়া পেয়েছে। ছাড়া ঠিক পায়নি, পালিয়েছে। এবং রাঁচি থেকে পাগলিটি পালানোর পর যা জ্বালান জ্বালাচ্ছে এই ওয়াইটিতে কি আর বলবো। যাই হোক, তার আগে বলিনি যাকে জ্বালাচ্ছে তারই দোষ। পাগলিটার একজনের উপরেই কিন্তু মেন রাগটা, আর সেটা হলো সেই পাগলির জায়ের উপরে। তা আমি সেই যাকেও বলবো, যারও কিন্তু কম না। সে অন্য দেশ থেকে এ দেশে এসে বুক ফুলিয়ে চলছে কিভাবে, সেটাই হচ্ছে পাগলির মেন রাগ। সেই যা অন্য দেশ থেকে এসে এ দেশে এসে বুক ফুলিয়ে চলছে, রমরমা বিজনেস করছে, তার ইউটিউব চ্যানেল চলছে ভালোভাবে। সে এখন বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ট্রিটমেন্ট শুরু করবে, কলকাতাতে এসে আছে। ওই থাকে না, বুঝতে পারছো কি বন্ধুরা, ওই থাকে না, দেখবে তোমাদেরও আশেপাশে তোমরা যখন একটু ভালো খাবে, ভালো থাকবে, ভালো চলবে, দেখবে তোমাদেরও এরকম আশেপাশে কিছু কুচুটি আছে, তোমাদেরকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা তেমনিটি এরকম সেই রাঁচির পাগলিটাও না ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া মাত্রই সেই তার জায়ের পারলে হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এমনকি জ্যান্ত শাশুড়িরও শ্রাদ্ধ করে ফেলছে। ভাবতে পারছো তোমরা কোন পর্যায়ে চলে গেছে? হে হে গঙ্গা মাতা, তুমি দেখো গঙ্গা মাতা, তোমার কোলে স্নান করে সে তোমায় প্রণাম করে কি বলল, আমি আর ওই মুখ কোনো দিন হব না, কোনো দিন আর ও মুখ হব না, ওদের নাম গন্ধ পর্যন্ত নেব না। ঠাকুরের সাথেও সেই রাঁচির পাগলি খেলা করলো। পাগলির আসলে জ্বলন উঠে গেছে, যে দেখছে আরে এ তো বেশ ভালো আছে, এর তো এখন বাচ্চা নেওয়ার পালা, এ তো এখন বাচ্চা নেবে, শাশুড়ি মাকে নিয়েও বেশ ভালো আছে, বেশ খাচ্ছে দাচ্ছে, শাশুড়ি বউ ভালো বিজনেস রমরমা চলছে, ভালোই আছে। পাগলি সেটা কিছুতেই সহ্য হচ্ছে না। পাগলির কথা হলো, পাগলি যখন মা হতে চেয়েছিল ঠিক সেই সময় পাগলি যাও নাকি পাগলিকে প্রচণ্ডভাবে অত্যাচার করছে। ভীষণ অত্যাচারিত হয়ে সে সেই বাড়ি থেকে 4-5 মাসের পেট নিয়ে বেরিয়ে গেছে। এত অত্যাচারিত হয়েছে, এত অত্যাচারিত হয়েছে, যার জন্য আজকে তার ক্ষোভগুলি পড়ছে। পাগলি যা এতটাই পাজি ছিল, তাহলে পাগলি যা যদি অন্য দেশের হয়ে থাকে, অন্য দেশ থেকে এসে এ দেশে এসে এত কি করে রাজকীয় ফলাচ্ছে, সেটাই হলো সেই রাঁচির পাগলির কথা। তাহলে রাঁচির পাগলি একদিন গঙ্গায় স্নান সেরে সে বলল তার শ্বশুর বাড়ির সম্পর্ক ত্যাগ করলো, কিন্তু আবার হঠাৎ করে তার সেই শ্বশুর বাড়িকে নিয়েই চাড়া দিল। ওই যে একটা কথা আছে না, কিছু মানুষ দেখছো বন্ধুরা, ভিউ কামানোর জন্য নিজের শ্বশুর বাড়ি বলো, নিজের বর বলো, নিজের সম্পর্ক বলো, স্বামী স্ত্রী সম্পর্ক বলো, সব কিছু জলাঞ্জলি দিচ্ছে। এরা নিজেদেরকে ভদ্র বলে, আবার অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে। যাই হোক, আমি কার কথা বলছি তোমরা নিশ্চয়ই। তা পাগলি বসে বসে বলছে, আমার বাচ্চাটা, এরাকের বাচ্চাটা তো ওদের জন্যেই নষ্ট হলো। তাই পাগলি, আমি কিন্তু এতক্ষণ ধরে কার কথা বলছি তোমরা বুঝতে পারছো কি না জানি না। চলো এবার নামটাকে উল্টে করে নিই, ঢুমকি পাগলির কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেই পাগলি কি বলল? পাগলি বলে উঠল যে আমার বাচ্চাটা যে পেটে আসলো, আমার বাচ্চাটা তো ওদের জন্যই নষ্ট হলো। আমাকে চারদিক থেকে নানাভাবে অপমান করতে লাগলো, আমি একদম পাগল হয়ে যেতে লাগলাম। সেই সময় আমাকে চারদিক থেকে অপমান করলো, আমি চোর, আমি শাশুড়ির পয়সা করে দিচ্ছি, আমি শাশুড়ির বৃদ্ধ ভাতা করে দিচ্ছি, আর উনারা হয়ে গেল ভালো, আমি হলাম চোর। সেই সময় আমি নিতে পারলাম না, তার জন্য আমার বাচ্চাটা পেটে নষ্ট হয়ে গেল। মিথ্যেবাদী, তুই কি বলেছিলি? তোর বাচ্চাটাকে তুই নিজে পেটে ঘুষিয়ে ঘুষিয়ে মারছিলি, বলিসনি লাইভে বসে এটা?
তুই সহ্য করতে পারিসনি, সেটাই তুই বলেছিলি যে আমার বাচ্চাকে আমি মেরে ফেলেছি ঘুষি মেরে মেরে। রাক্ষসী ডাইনি মা তুই একটা। তোকে মা বলা কি? তুই একটা পাগলি। আর আজকে যে মেয়েটার সামনে যেগুলা তুই করছিস, সেটা কি ভালো করছিস? ভালো করছিস? কি শিখছে তোর মেয়ে? তোর ভেড়াবর তো অতিষ্ঠ হয়ে গেছে যে এই পাগলি আবার খেপেছে। যত তুই মৌকে দেখছিস তত তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস। আর মৌয়ের ঘ্যানটা হচ্ছে, মৌ কি হচ্ছে? ফুলে ফেপে ঢোল হচ্ছে, আর তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস। হিংসা এরকম একটা জিনিস, জানিস তো? হিংসা জিনিসটা খুব খারাপ। সে যেই হোক, তোর আশেপাশের লোকই হোক আর ঘরের লোকই হোক, হিংসা কাউকে নিয়ে করতে হয় না। ভগবান তোমার এই 4 হাত কপালে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই থাকো। ওর ওটা আছে, ওর ওটা আছে, ওর ওটা আছে, এটা নিয়ে মরো না। আর কিছু মানুষও আছে, দেখবে তোমাকে নিয়ে না বললে ওদের পেটই হজম হয় না। তা এই কথাতে কিছু লোক বলেছে যে তোমাকে নিয়ে বললেই তো ওর পেটের ভাত হজম হবে। তাহলে তোমাকে নিয়ে যদি দুটো নিন্দে মন্দ না করা হয়, তাহলে ওর পেটের ভাত কি করে হজম হবে? যেটা হলো আমাদের কুচুটি, সেই ঢুমকি রানী। ঢুমকি যদি মৌকে নিয়ে না বলে, তাহলে ওর তো পেটের ভাতই হজম হবে না। এরকম ঢুমকির মতনও আশেপাশে কিন্তু ওরকম অনেক কুচুটি আছে। কি বন্ধুরা, তাই না? তুমি সেজে গুজে বাড়ি থেকে যখন বেরোচ্ছ, পাশের তোমার কুচুটি কাকিমা বলে উঠলো, ওই দেখ দেখ, ওই দেখ যাচ্ছে, কোন ছেলের সাথে কি করে না করে, ওই যে বেরোচ্ছে দেখ না, কি সাজের বহর। তা এই কুচিটি পনা কাকিমা জেঠিমা বা এরকম ঢুমকির মতন যারা আছে, এরা এই কথাটা না বললে যে ওদের পেটের ভাতই হজম হবে না, তাই ওরা এগুলাই করে বের হয়। তোমারও তো অনেক ভাগ্য, তুমি আছো জন্য ওদের পেটের ভাত হজম হচ্ছে, ওরা বেঁচে আছে। কিরে ঢুমকি, তাই না? আজকে মৌকে নিয়ে তুই নানা রকম বাজে মন্দ কথা বলে তোর চ্যানেলটাকে কিন্তু দাঁড় করিয়ে নিচ্ছিস। লজ্জা করে না? মৌ কি করেও শাশুড়িকে নিয়ে খাচ্ছে, আর তোর শাশুড়িটাকে দুদিন আনার পরে কি অত্যাচারটাই না করলি তুই। এখন মৌ ভালো আছে সেটা দেখে তুই জ্বলে পুড়ে মরে যাচ্ছিস। যেই দেখলি মৌয়ের ট্রিটমেন্ট শুরু হবে, অমনি পাগলির পাগলামো আবার শুরু হয়ে গেছে। তুই না গঙ্গাতে স্নান করে এলি রে? তুই ভোরবেলায় গঙ্গায় ডুব দিয়ে স্নান করে বলে আসলি, আজ থেকে আমার শ্বশুর বাড়ির সম্পর্ক চুকে দিলাম। হায় গঙ্গা মাতা, এ পাপি তোমার বুকে ডুব দিয়েছিল। এ পাপি কি বলেছে? বলেছিল শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক চুকিয়ে দিয়েছে, সেদিক দিয়ে আর কোনোদিন কোনো রকম কথা বলবে না। তবে এই পাপি আবারও শুরু করছে তার জায়ের সাথে শয়তানি। যা নতুন মা হবে জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই শয়তানি আবার শুরু করছে তার নাটক। হিংসা, কি পরিমাণে হিংসুটি হলে একটা মানুষ এরকম করতে পারে? সত্যি পারবি তুই ময়ের সাথে? একটা মাথায় রাখবি, সততা সততাই থাকে, আর অসৎকে কেউ দেখতে পারে না। তোকে তো সবাই দেখেই বুঝতে পারছে যেই ময়ের এখন সময় হয়ে এসেছে, অমনি তুই মৌকে এরকম এখন পিন মেরে মেরে কথা বলছিস, যাতে মৌ টেনশন করে, যাতে ময়ের ক্ষতি হয়। ঘ্যানটা হবে, ময়ের কিচ্ছু হবে না। মৌ পাত্তাই দেয় না তোর মতো পাগলিকে। ও জানে ওটা রাঁচি থেকে ছাড়া পেয়েছে, আবার কোন দিন রাঁচির লোক ধরে নিয়ে ওটাকে জেলে পুরবে। হায় রে, হিংসুটি রানী আমাদের ঢুমকি, কি মরণ মরছে, জ্যান্ত শাশুড়ির শ্রাদ্ধও করে নিল। হায় 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 হায়, ছি। তো চলো বন্ধুরা, এখনকার পর্যন্ত এ পর্যন্তই, এখনকার মতন এ পর্যন্তই। আবার পরে আসছি এই ঢুমকি পাগলিকে নিয়ে।